গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। গতকাল যে জামা কাপড়গুলো ছিল গিয়েছিলাম যে ঘুরতে, তো সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে দেখি দাদাও চলে এসেছে। তারপরে চা করলাম, দাদাকে দিলাম, আমি খেলাম। এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7:30, এই 7:30 পৌনে 8টা হবে। তো গতকাল বৃষ্টি হয়েছিল, ঝড়ও হয়েছিল, বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, মানে ভোরের দিকে হয়তো হয়েছে। ঘুম থেকে উঠে দেখি পাতা টাতা পড়া, তারপরে গাছ সব হেলানো, এসব ছিল। তো দেখে বুঝতে পেরেছি বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়ে কোনো লাভ হয়নি। কারণ হচ্ছে সকালবেলা উঠেই দেখি আবার সেই গরম, তারপরে রোদও উঠে পড়েছে, সবই এই আর কি। ভাবছিলাম বৃষ্টিটা হয়েছে একটুখানি ঠান্ডা হবে, কিন্তু সেটা আর হয়নি, উল্টা আরও গরম টরম পড়ে একেকার। এই আর কি ঘটনা। আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, আজকে সোমবার। বাবা ভোরবেলা একটা ভাড়া ছিল, বাবা ভোরবেলার থেকে এসে তারপরে এখন শুয়ে আছে। একটু চিনি তুই জন্য। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। না না, আমার কাছে আছে তো। তো যাই, এখন এই যে কাকিমণি একটু চিনি যাচ্ছে, চিনি দিয়ে আসি। তো চলো জামা কাপড়গুলো মেরে দিই। আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। কাপড় ছেড়ে আমার ভাত হয়ে গেছে। আর কালকে বড় ছেলে দুয়াটি ঢেঁকির শাক এনেছিল, ও 2 দিন খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। আলু দিয়ে ভাজা করে দিয়েছি। তো আবার কালকে রাত্রেবেলা এনেছে মা, সকালবেলা ভাজা করো তো আলু দিয়ে। তো এই যে ঢেঁকির শাক ভাজা করেছি আলু দিয়ে, আর এখানে পটল ভাজা। ওদিকে রিয়ার বাবা খেতে বসে পড়েছে, খিদা পেয়ে গেছে। আর কালকের বাসি ডাল আছে আর অল্প মাছের তরকারি আছে, তো ভাবছি আর কিছু করবো না, এই দিয়েই দুপুরবেলা চালিয়ে নিব। রাত্রে দেখা যাবে কি হয়, হয়তো ভাত ভাজা টাজা করে দেবো। তো বাসি আর কিছু রাখবো না, কালকে মঙ্গলবার, ওই জন্য মানে টান টান করে রান্নাবাড়ি সব হবে আর কি। তো মা তো ওদিকে বাসন মাজছে, আর এদিকে হচ্ছে আমি গ্যাসটা মুছে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ কালকে আবার মঙ্গলবার, আমাদের তো নিরামিষ। তারপরে গ্যাসটা মুছে তারপরে ঘরটার মোছা আছে, বড় ঘর। তো রান্নাঘরে তো কাজকর্ম হয়ে গেল, কাজকর্ম করে এসে এই যে একটুখানি বসলাম। তো ভালো একটু ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটুখানি কথা বলি, কারণ অনেকক্ষণ থেকে সামনাসামনি কথা হয় না। আর তারপরে তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে চলে আসবো, বড় ঘর মুছবো, বড় ঘর মুছে তারপরে স্নান টান বাদ বাকি আর যদি কোনো কাজ থেকে যেগুলো করে তারপরে স্নানে ঢুকবো। আর আমাদের আজকে রান্নাবাড়ি তো ওই দিয়েই, মানে শাক করেছিল মা, আর ঢেঁকি শাক ভাজা আর পটল ভাজা, আর গতকালে ডাল ছিল, আর হচ্ছে একটুখানি মাছের ঝোল আছে। তো ওই দিয়ে হয়ে যাবে দুপুরের আর কি। রাত্রেবেলা দেখা যাক কী হয়। আজকে আবার আমাদের রান্না শ্যুটও আছে, অনেক দিন, বহুত দিন পর রান্না শ্যুট হবে। আসলে এত গরম, আর তাছাড়া সত্যি কথা বলতে যেটা, রান্নার ভিডিওতেও আমাদের ভিউজ কমে গেছে, একদম ভিউজ নেই। এই 1-1.5 মাস থেকে মানে কোনো ভিউজই হচ্ছে না। তো আজকে এই যে করা হবে,
এতদিন দিদিভাইও ব্যস্ত ছিল, হয়নি, ওর জন্য আজকে হবে। আজকে আবার ঘুটির পড়াও আছে, তো পড়তে দিয়ে ওই 6:30 পৌনে 7টার দিকে চলে আসবে, আজকে করা যাবে। আর এদিকে আবার মেঘেও করছে, এদিকে ভ্যাক্সকা গরমও আছে, মানে কি বলবো, গতকাল বৃষ্টিটা হয়ে কোনো লাভ হয়নি, যে একটুখানি ঠান্ডা হবে ওয়েদারটা সেটাও না। হ্যাঁ হয়েছে, এই 2-3 দিন যা গরম পড়েছে তার থেকে আজকে গরম আছে, কিন্তু খানিকটা কম আর কি। রোদ উঠছে আবার রোদ নেই, এই যে এখন যেমন রোদ একদম নেই। তো যাই, এখন কাজকর্ম করি, আবার আসবো আবার পরে তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, তোমরা দেখলে এই যে কৃষ্ণ ঠাকুর, এটা হচ্ছে বড় বৌমা আমার কাছে দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। কেননা কৃষ্ণ ঠাকুরকে তো আর অনাহারে রাখা যায় না, আর নিয়েও যেতে পারে না, তো আমার কাছে দিয়ে গেছে, এই যে আমি পুজো দিচ্ছি কদিন ধরে। তো বন্ধুরা, আমার গাছের করলা দেখবে, এসো, এত বড় বড় করলা, এই দেখো, বুঝতে পারছো? এই যে এর বড় আর হয় না, এই যে একটা নিচে দিয়ে আছে, এই যে কবে এটা ফার্স্ট, এতটুকুই হয়ে আছে, এই যে একটা। কি বলতো, মনে হয় এই যে ছোট করলা আনছিলাম, যে এই যে একটা, ওই ছোট করলারই মানে ওই সবজির চোচা দেওয়া হয় না, ওইটার মানে আবারতি করলা ছিল, ওটার থেকেই গাছ হয়েছে। ওটা পাতার বড়া খাওয়া যাবে, একদিন পাতার বড়া করবে। বড়া খাওয়া যায়? হ্যাঁ, করলা পাতার বড়া খাওয়া যায়, তো সেই লাগে, দারুণ লাগে খেতে। খাই নেই তো, করবো একদিন। এটা আবার মুচমুচা করে ভাজা খেতেও সেই ভালো লাগে, কুচি কুচি পাতাগুলো হ্যাঁ ভাজা ভালো লাগে। আমার মা খুব খাইতো, ভালোবাসতো খুব, পাট পাতা ভাজা, করলা পাতা ভাজা খুব খাইতো, ওই জন্য কোনো রোগও ছিল না। আর একটা কথা বন্ধুরা বলছি, দেখো, চুল কালার করে এত যে বিপদ হয় জানি না। গতকাল করেছিলে? গতকাল কালার করেছিলাম, দেখো খুলে, এই পাশটাতে দেখো, ওটা তোমার শুট করে নাই, হ্যাঁ, এই যে ওর জন্য ওই যে ফুলে ফুলে গেছে, মাথাও কিরকম কেমন কেমন যেন করছে। তারপরে যে কালকে তো মানে রাত্রেবেলা কিরকম যে করছে, চোখ পর্যন্ত মানে আমার চোখটা টেনে নিচ্ছে এরকম। আজকে তো শ্যাম্পু দিছো না? হ্যাঁ, শ্যাম্পু দিয়ে আজকে ধুয়ে ফেললাম। কালকে কারণও আছে, কাদা জল উঠছিল তো, মানে কালারটা ভালো করে ধোয়া হয়েছিল না, ওর জন্য। কাদা জল দিয়ে, তাছাড়াও আর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর দেবো না, হুম, চুল পাকা বুড়ি হয়ে যাবো, তবু দিব না, আর দিব না কালার। কি হয়েছে না, অনেকে শুট করে না। হ্যাঁ, না এর আগে দিলাম না, ওই এর আগে দিছো? হ্যাঁ, হয় নাই তো এর আগে। তাহলে মনে হয় এটা ডেটটা দেখো নাই মনে না, হয়। আমি ডেট দেখে আমি পরে যাই দেখলাম, কয়দিন আগে তো নিয়ে আসছি, বললো। আমি তখন গেলাম যে দোকানে, ওই যে রান্নার জিনিস আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ওকে বললাম, বলে বৌদি এই চেনের থেকেই তুমি নিছো, দেখো চেনের ডেট দেখাইলো আমাকে। বলে 6টা আনছিলাম আর একটা আছে, বলে তুমি একটা নিছো আর কে নিছো আর 1 পিস আছে, দেখো ওটা তো চেন থাকে, দেখো ডেট আমাকে দেখাইলো, ঠিকই আছে। কি জানি, তাহলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমারই শুট করে নাই, হ্যাঁ, এই আগে করছে, এখন আর করতেছে না। শরীরটা পচে গেছে, এখন বয়স হয়ে গেছে, পচে গেছে শরীর, ওই জন্য মানে কি বলবো, আর পচা শরীরে ভালো জিনিস শুট করে না। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো দেখালো তোমাদের করলা গাছ। হ্যাঁ, আর এদিকে হচ্ছে এই যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, হালকা হালকা ভিজা আছে, কারণ রোদটা আজকে ঠিকঠাকভাবে উঠেনি। আর এই মশারিটা সকালবেলাই আমি ভিজে রেখেছিলাম, যখন জামা কাপড় ধুলাম তার আগেই আমি ভিজে রেখেছিলাম।
তো তার অনেকক্ষণ পরেই 11:30টার দিকে মনে হয় এই মশারিটা ধুয়ে দিয়েছিলাম। আর এই যে এই কাপড়টা, এটা মাঝে এই যে গেটের ওখানে দেয়, গতকাল এমন বৃষ্টি হয়েছে ভিজে গেছিলো, এটা শুকিয়ে গেছে, মা আবার এটা মেলে দিয়েছিল। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। মেঘও করছে, কি যে হয়। আজকে আবার রান্নার শ্যুটও আছে। এটা এগুলো ঘরে মেলে দিব, ঘরে মেলে দিলেই হয়ে যাবে। মার আজকে মাথা গরম হয়ে আছে, কেন বলো তো? কারণ হচ্ছে কেবল লাইন নেই, কেবল লাইন চলে গেছে। কেবল লাইনকে ওই কাকুটাকে ফোন করলাম যে কখন আসবে, বললো আস্তে আস্তে নাকি 4টা-5টা এরকম হবে। ওই জন্য মার মাথা গরম হয়ে গেছে। ওই যে ইষ্টি কুটুম দেখে। তো যাই, এগুলো আগে মেলে দিয়ে আসি, তারপরে এটা নিব। এখানে অনেকগুলো হয়ে গেছে, আগে এগুলো মেলে দিয়ে আসি, তারপরে এটা নিয়ে যাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 6টা 5। তো মার হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই ঘরে আমাদের চা খাওয়া এখনও হয়নি, আমি এখনও চা করিনি। কারণ হচ্ছে দিদিভাই একটু পরেই চলে আসবে, সেই 6:30টার দিকে। তো ভাবলাম একবারেই চা করি, কারণ সবাই একবারেই তাহলে খাওয়া হবে। তো দিদিভাইরা আসলে বিকি আসবে, বিকি একটু পরে মানে ওই 7:30-7টার দিকে চলে আসবে, তার আগেই বসিয়ে দিব। আর দাদাও থাকবে, তো তখনই একবারই করব। মা বললো যে এখন খাবো না, থাক, এখন চা আর করতে হবে না। বললাম ঠিক আছে তাহলে। আর তো ভাবলাম তাহলে একটুখানি তোমাদের সাথে কথা বলি, কারণ এরপরে আর কথা বলা হবে না, কারণ রান্নার শ্যুটের ওখানেই থাকতে লাগবে। আর এদিকে হচ্ছে দেখো, ভাবলাম আমি ততক্ষণে বসে না থেকে, ততক্ষণে দেখো হাতের মধ্যে নেল পালিশগুলো সে 2 দিন হয়ে গেল উঠে পড়েছে। এই পড়াই আর হয় না, পড়বো করতে করতে পড়া হয় না। তো ভাবলাম তাহলে বসে না থেকে নেল পালিশও পরিনি। আর ওদিকে জলও মানে এই টিপ টিপ করে পড়ছে। সকালবেলাও দেখি জল টিপ টিপ করে পড়ছে। জল তো বেশিক্ষণ ছিলই না, এই 7:15 এসে 6:30টার দিকে মনে হয় এসেছিলো জল, ওই 7:10-এর দিকে চলে গেছে। এখনও দাদা ভরতে গেছে বোতল, দাদা বলছে যে জল টিপ করে পড়ছে। তো এখনও জল আসুক, আগে একটু দেরিই হবে মনে আসতে। আর যদিও এরকমই হয় তাহলে এরকম করেই বোতল কটা ভরে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এখন আর আমরা জল কিনে না, ওই একদিনই কেনা হয়েছিল, তারপরের দিনই ঠিক ওই জল ঠিক হয়ে গেছে। ঠিক আছে, একটা গন্ধ ছিল একটা জলের, সে গন্ধটা নেই। তো ওই জন্য জল কেনা টেনা হয় না, ওই বোতলের জল ওখান থেকে ভরেই খাওয়া হয়, আর রান্নার বালতিতে ভরা হয়, ব্যাস। তো চলো তাহলে হচ্ছে এখন আমি নেল পালিশটা পরে নিই। তো এই যে নেল পালিশ পরা হয়ে গেল, শুধু ইহাতেই পরলাম। কারণ হচ্ছে কি বলো তো, নেল পালিশটা না একদম ভালো নয়, একদমই ভালো না। তো আর ঘরে নেল পালিশও নেই, একটা নেল পালিশ কিনতে হবে, ওই মার সাথে বাজার যেতে হবে। এত গরমে না আর বাজার টাজার যাওয়াও মানে মুশকিল, এত গরম। তো ওই জন্য দেখি 2-3 দিনের মধ্যে যাব আমি আর মা, তো তখন গিয়ে নিয়ে আসবো। নেল পালিশটা একদম ভালো না, কারণ খাপছাড়া কেমন জন্য। তো এখন যাই, এখন দেখি জলটা বাড়লো কি না, তাহলে মার সাথে একটু জল টল ভরে, ওদিকেও আবার কাজ আছে, রান্নাঘরেরও কাজ আছে, সব পাতাপাতির ব্যাপার আছে, এই করতে করতে চলেই আসবে। কারণ এখন বেজেই গেছে 6:20, তো একটু পরেই চলেই আসবে। তো যাই, এখন আর তোমাদের সাথে আর কথা হবে না, এরপরে আবার রান্নার শ্যুটের পরে আসছি, আবার তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো জল সরু হয়ে পড়ছে, এখানে দেখো বোতল আছে, আরও ভিতরে বোতল আছে, এখন তো তাও একটুখানি পড়ছে। এই দেখো কি অবস্থা জলের। তো বন্ধুরা, তোমার কাকু দেখো আসার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছে, আর টক দই কিনে নিয়ে এসেছে, বলে দই পাতবে, এত গরম। তো এই যে দুধ জাল দিচ্ছি, দই পেতে রাখবো। এত গরম পড়েছে না, দই দিয়ে ভাত খেতে চায়, বলে দই দিয়ে ভাতটা ভালো লাগে, মানে খায়, ভালোবাসে। এর আগেও পেতেছি, তোমাদের দেখানো হয় না, মানে 1-2 দিন পেতেছি, তো দেখাই নাই। আমি টক দইও করতে পারি, মিষ্টি দইও করতে পারি, তো সেটা তোমাদের দেখানো হয় না। সময় পেলে, সুযোগ পেলে একদিন দেখাবো।
যদি ওই রান্নাঘরে পারি দেখাবো, হ্যাঁ, আর নাহলে ঘরেই দেখিয়ে দেবো। তো চলো দই পাতবো, দেখাবো তোমাদের কেমন করে পাততে হয়। এই যে বন্ধুরা, এই যে টক দই নিয়ে নিলাম, আর এই যে দেখো আঙুলটা আমার গরম সয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমি এই যে, এতগুলো লাগবে না সাজা, এটাকে দইয়ের সাজা বলে, আমরা তো সাজা বলি, তোমরা কি বলো জানি না। এই যে দিয়ে দিব, বাস হয়ে গেল। এটা এখন আমি চালের ড্রামের মধ্যে একটা কাপড় দিয়ে দিব, ওই কাপড়ের উপরে এটা বসিয়ে দেবো। যদিও বা না দিলেও হবে, যা প্রচণ্ড গরম পড়েছে এমনিতেই জমে যাবে, তবুও দিয়ে রাখবো, ভবিষ্যতের কথা বলা যায় না। তো আমি ওই চালের ড্রামের মধ্যে একটা কাপড় দিয়ে এটা ওর উপরে বসিয়ে দেবো, কালকে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখলেই তোমরা, মা হচ্ছে দই পাতলো, সেটা এখন রেখে দিল। এটা হচ্ছে আগামীকাল দেখা হবে কেমন হয়। তো খাওয়া দাওয়া, রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আর ঘুমাবো না, আমার মোবাইলে কাজ আছে, তারপরে ঘুমাবো। আর ওই ঘরে হচ্ছে বাবাকে মা বিছানা করে দিচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া আজকে রান্না শুটে যেই রান্না হয়েছিল সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ সকালে যেটা ছিল দুপুরে খাওয়া দাওয়া করেই শেষ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।